আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো দুধ পুলি, আম্মুর হাতের। আসলে মায়ের হাতের পুলি পিঠা খাওয়ার মজাই অন্যরকম শীতের সময়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু আমি গলিয়ে নিব। এরপরে এখানে অ্যাড করে দেব মশলা, দিয়ে দেব দারচিনি, এলাচ ও লং। পিঠাটা আম্মু তৈরি করছে, আমিও সাথে ছিলাম, আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য সাথে ছিলাম। এখানে দিয়ে দিল আম্মু চাউলের গুঁড়া, দিয়ে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছে চাউলের গুঁড়াটা। ভালোভাবে ভেজে নেবে, প্রায় 2-3 মিনিট মতো ভালোভাবে মাঝারি আছে আম্মু ভেজে নিচ্ছে। দেখলাম চালের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভাজতে হবে, না হলে দলা পেকে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। আবারও একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিল আম্মু নারিকেল, এবং নারিকেলটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে এখানে মশলা অ্যাড করে দেব, দিয়ে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য মশলাগুলো অ্যাড করতেই হবে, না হলে হবে না, অবশ্যই অ্যাড করবেন। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, এবং এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে নিব, নিয়ে চিনিটা গলে গেলে নেড়ে চেড়ে নিব ভালোভাবে। চিনিটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আর 1 কাপ চিনি ইউজ করব, দেখতেই পাচ্ছেন আমি আর 1 কাপ চিনি ইউজ করলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিব। এখানে আমি 2 কাপ দুধ অ্যাড করব, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। আর প্রথমে 1 কাপ অ্যাড করেছি, সেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। এবং ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব সেই ঘিয়ে ভেজে রাখা চালের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে দলা পেকে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিচ্ছে আর আমি নেড়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিব। ময়দা যতক্ষণ দেবে ততক্ষণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন দলা না পাকে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব পুরটা, পুলি পিঠার যে পুরটা হয় সেটা। দেখতে পাচ্ছেন একটু দলা পাকে নাই, কারণ অনবরত নেড়ে চেড়ে আমি প্রথম থেকে রান্না করে নিচ্ছি, সেজন্য দলা পাকে নাই। হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে আমার পুরটা। এখন আমি নামিয়ে নিয়েছি। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পানি ও 1/2 চা চামচ লবণ। দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, ও 1 কাপ আমি এখানে ময়দা অ্যাড করব। চাউলের গুঁড়া ও ময়দাটা সম পরিমাণ অ্যাড করলে পিঠাটা অনেক সফট হবে, আর দুধে ভেজানোর সময় ভেঙে যাবে না। আমি এখানে সমপরিমাণ চাউলের গুঁড়া ও সমপরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে ডোটা তৈরি করা। আমি এবার ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখানো দেখাতে পারলাম না, আগে আম্মু মেখে নিয়েছে। এই যে অবস্থায় আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি। একদম সফট একটা ডো তৈরি করতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন পিঠার ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে। আমি লেচি কেটে নিলাম একটা, নিয়ে ভালোভাবে একটু বেলে নিব। ময়দা অ্যাড করতে হবে, না হলে তো বেলা যাবে না। আমি সামান্য একটু ময়দা অ্যাড করে নিয়েছি। এবার ভালোভাবে বেলে নিব। পুরুত্বটা আপনাদের দেখিয়ে দেব কেমন পুরুত্বটা রাখতে হবে। এবার আমি বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নিতে হবে, পুরুত্ব রেখে, মানে বেশি মোটাও করা যাবে না, বেশি চিকনও করা যাবে না, পাতলাও করা যাবে না। পাতলা করলে ভেঙে যাবে, স্বাভাবিকভাবে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে রাখলে পিঠাটা পারফেক্ট হবে। যেভাবে এই পরিমাণ রাখতে হবে আমি এভাবে রেখেছি। দিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এবং সেটার মাধ্যমে আমি পিঠাগুলো কেটে নেব গোল রাউন্ড করে। আপনারা যে কোনো কিছুর মাধ্যমে কেটে নিতে পারেন, আবার হাত দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেমন যেটা খেতে পছন্দ করে সেভাবে তৈরি করাটাই ভালো। আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার দেখে বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি, এটা দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছুই নেই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিলাম। আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে আমরা অনেকজন আছি, সবাই মিলে পিঠা তৈরি করছি। আসলে বাবার বাসায় পিঠা তৈরি করার মজাই অন্যরকম, তাই না? আর আম্মুর হাতের পিঠা খাওয়ার তো অনেক মজা। মায়ের হাতের আমার কাছে মনে হয় সব খাবারই অনেক মজা হয়। চুলায় আমি একটি আবারও প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচ ও তেজপাতা। আগের থেকে আম্মু দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছে, প্রায় 3 কেজি পরিমাণ দুধ নিয়েছে। দুধটা 1.5 কেজি পরিমাণ করে নিয়েছে। দেখতে পাচ্ছেন দুধটা কতটা পরিমাণ ঘন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা যখন ফের ফুটে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে, আমি পিঠাগুলো এবার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, জোরে নাড়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আমি আলতো হাতে একটু নেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকনাতে উঠিয়ে নিলাম, দিয়ে আলতো হাতে আবারও একটু নেড়ে চেড়ে দিব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাটা ভেঙে যাবে। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কি সুন্দরভাবে ফুটতেছে। রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি এখনও 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, দুধটা একটু ঘন করে নেব। আমি ঘনত্বটা দেখিয়ে দেব, যেমন ঘনত্বে নামাবো পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও ঘন হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি চুলা জালটা অফ করে দিয়েছি। পিঠাটা দুধের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি মোট এখানে 15 মিনিট মতো পিঠাটা জাল করে নিয়েছি। এর মধ্যে পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একটা পিঠাও ভাঙে নাই। পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, খেতেও অসাধারণ ছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।